আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো গাইস দেখেন, আমরা মুখী কবুতরের বাচ্চারা বড় হয়ে গেছে। তো আমরা আজকে তো মুখী কবুতরটার ওই যে বাসাটা বানাইছিল খ্যার দিয়ে, তো ওটা হচ্ছে আজকে একটু ভালোভাবে সাজাই দেব। যে ওই খ্যারগুলো হচ্ছে মলমূত্র ত্যাগ করে একটু ভিজাই ফেলাইছিল, তার মধ্যে আমাদের এখানে পানি হচ্ছে। আর ওই যে জায়গায় ডিম দিয়ে বাচ্চা করছে ওই জায়গাটায় একটু পানি আসার সম্ভাবনা আসে জানলা দিয়ে, ওই থাইটা দিয়ে পানি আসে মোটামুটি। তো ওটা আমরা পরিষ্কার করে দিলাম, ওটার উপরে একটু খ্যার আনে দিয়ে দিলাম। তো দেখেন বাচ্চাগুলো কি সুন্দর সুন্দর হয়েছে, আর মায়ের মুখের দিকে মুখ দিচ্ছে যেন খাবার খাওয়ায়। তো সাকিব আবার সেই চাল, যেটা হচ্ছে কবুতরকে সবসময় খাওয়াই থাকে, চাল, তো এই চালটা খাওয়াচ্ছে। আর এখানে কয়েকদিন ধরেই খুব বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির কারণে ভিডিও করতে পারতেছি না আমরা। তো গাইস ক্ষমা করে দিবেন, আমরা বৃষ্টির জন্য ভিডিও করতে পারতেছি না। তো ওখানে থাইটা লাগিয়ে দিলাম, যে বাতাস হচ্ছে, বাতাসের কারণে যদি বাচ্চা ঠান্ডা লাগে যায়, এই জন্য থাইটা লাগিয়ে দিলাম। তো চলেন ভিতরে যাওয়া যাক। ভিতরে আসার পরে সব কবুতর বসে আছে খাওয়ার জন্য। তো আমরা চাল দেওয়া শুরু করলাম। গম দেখে আগের ভিডিওতে গম দেখাইছিলাম, গমের ভিডিও করছিলাম। তো এই ভিডিওতে আর গম টম নাই, গম সব খাওয়াই শেষ করছে সাকিব। তো আবার চাউল খাওয়ানো শুরু। তো ওদের বাসায় চাল আবাদ করে, তো ওখানকার অনেক চাল থাকে। তো এই চালটা হচ্ছে ওই চাল খাওয়ায়, এই জন্যই গমের কেনার দরকার হয় না, ওই চালই খাওয়ায়। চাল খাওয়ানো ভালো, কবুতরকে চাল খাওয়ালেও কোনো সমস্যা হয় না, কবুতরকে চাল খাওয়ানো যেতে পারে। তো গাইজ ভিডিওটি হয়তো ভালো লাগছে, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে চলে যায়। তো গাইজ এই ছিল আজকে ভিডিও, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।